বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা মেসেঞ্জারের ব্লক লিস্ট খুঁজে বার করে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা মেসেঞ্জারে যাদেরকে ব্লক করে রেখেছেন তাদের নামগুলি পরপর একসাথে দেখতে চাইলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে মেসেঞ্জারের ব্লক লিস্ট খুঁজে বার করতে হয়। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, মেসেঞ্জারের ব্লক লিস্ট খুঁজে বার করে দেখতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন। মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর তার হোম পেজটি আপনার মোবাইলের স্ক্রিনে অনেকটা এরকম দেখাবে। বন্ধুরা, এই পেজে ওপরে বাঁদিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই পেজে আপনারা ওপরের ডান দিকে সেটিংসের একটি লোগো বা আইকন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে আপনারা এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা এই প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটির ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে অনেকগুলি অপশনের একটি পেজ চলে আসবে। বন্ধুরা, এই অনেকগুলি অপশনের মধ্যে ব্লকড অ্যাকাউন্টস নামে একটি অপশন দেখতে পাবেন। এর ওপর ক্লিক করলেই আপনি ফেসবুক মেসেঞ্জারে যাদেরকে ব্লক করেছেন তাদের নামগুলি এখানে পরপর দেখতে পাবেন। অর্থাৎ আপনি যতদিন ধরে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করছেন ততদিন যতজনকে মেসেঞ্জারে ব্লক করেছেন তাদের সেই নামগুলি আপনি এই জায়গাতে দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে যে কোনো নামের ওপর ক্লিক করে তাকে সহজেই আপনি আনব্লক করে দিতে পারেন। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে মেসেঞ্জারের ব্লক লিস্ট খুঁজে খুব সহজেই বার করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য।